সেদিনের যে নীতি ছিল আজও ঠিক সেই নীতি আছে। ইসলামের নীতি অপরিবর্তনীয়, কিন্তু অধিকাংশ লোকের কাছে যখন আপনি যাবেন সেখানে হবে পরিবর্তনশীল। এই জন্য আল্লাহ পাক তার রসুলকে সাবধান করে দিচ্ছেন, দেখো তুমি কখনোই অধিকাংশ লোকের খপ্পরে পড়ো না। ইল্লাত্তাবিউনা ইল্লায-যান্না, কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে। ওই ইয়াত্তাবিউনা ইল্লায-যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, অধিকাংশ লোক অনুমান ভিত্তিক কথা বলে। অধিকাংশ আজ তোমার পক্ষে, কাল যাবে আরেকজনের পক্ষে। অধিকাংশ ঠিক ঠিকানা নাই। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, মনে রেখো তোমার প্রতিপালকের কলেমা সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ, তাকে পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। সুদ হারাম, চিরকাল হারাম না। কিন্তু অধিকাংশ লোক যেহেতু বাংলাদেশের সুদ খায়, সুদ ছাড়া কারো চলার কায়দা নেই। অর্থাৎ আপনি সংসদে যাচ্ছেন ভোট নিয়ে, কিছুই করতে পারছেন না। সুদ কি হালাল হবে? কিন্তু না, হালাল হয়ে গেছে অলরেডি। আমাদের গায়ে যে একটা জামা গায়ে দিয়ে বসে আছে, এই জামাটাও যে টেক্সটাইলে মিলি করা, সেটা সুদের ভিত্তিতে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। ওই ঋণের একটা অংশ প্রতি গজে চলে আসছে। ইচ্ছার বিরুদ্ধে আমরা এগুলো করছি। কিন্তু 53 বছরও আমরা আজ পর্যন্ত এই ইচ্ছা করলাম না যে আমরা সুদবিহীন ইসলামী অর্থনীতি চালু করব। এটা কেউ করতে পারলো না। সুদবিহীন ইসলামী ব্যাংক বলে যা বলা, এটা ধোঁকা। সেখানে যথেষ্ট সুদ আছে। যা কিছু চলছে আমরা আপোষ করে চলছি ইহুদি নাসারাদের সঙ্গে। যে নির্বাচন ব্যবস্থা চলছে আমাদের দেশে, গণতান্ত্রিক ব্যবস্থা বলা, এটাকে এটা আর এক ধোঁকা। সেখানে পুঁটি মাছ আর ইলিশ মাছের এক দর। সেখানে ভালো মন্দ কোনো ভেদাভেদ নেই। দেশের প্রেসিডেন্টের ভোটের যে মূল্য, প্রেসিডেন্টের যে কর্মচারী তার ভোটের একই মূল্য। ফলে এখানে ভালো মন্দ বাছ বিচার কোনো সুযোগ নেই। এই ধোঁকার মধ্যে দিয়ে যে জীবনটা চলছে, সারা আজকে 53 বছর হয়ে গেল, আরও কত বছর যাবে আল্লাহ ভালো জানে। সারা বিশ্ব এই ধোঁকার মধ্যে পড়ে আছে। একমাত্র ইসলামিক খেলাফতে বিশ্বাসী মুসলমানরাই এর বিপরীত কথা বলি, যেমনটা আমরা বলি। আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে দুনিয়া পাঠিয়েছেন। তোমরা পৃথিবীতে আল্লাহর খেলাফত চালাবে। আল্লাহ যা করেছেন, যা বিধান দিয়েছেন, সেই বিধানের দায়িত্বশীল তোমরা। ইসলামিক খেলাফত রাষ্ট্র ব্যবস্থা আজকে হারিয়ে গেছে, যার ফলে মুসলমানরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারছে না। খলিফা এবং প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য এই, প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু খলিফা পরামর্শ করবেন আপনাদের সঙ্গে, কিন্তু নির্দেশ মানবেন আল্লাহর। খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণের নামে দল নেতা সার্বভৌম ক্ষমতার উৎস। খেলাফত রাষ্ট্র ব্যবস্থায় ওহির বিধানে চূড়ান্ত। আর প্রচলিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অধিকাংশ রায় চূড়ান্ত। অধিকাংশ এমপি যা বলে তাই। আর মূলত এমপিতে কোনো দামই নেই, দল নেতা যা বলেন সেটাই ফাইনাল। ফলে এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা চলছে এখানে, এখানে সামনে কোনো লাগাম নাই। যার ফলে এই স্বেচ্ছাচারিতার মধ্যেই বাংলাদেশের মুসলমানদের জীবন কাটছে। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাদের জিজ্ঞেস করবেন, আমাকেও জিজ্ঞেস করবেন। আমরা অন্তত একটু বলতে পারবো যে আমরা এর প্রতিবাদ করেছিলাম। অধিকাংশ লোক আমাদের কথা শোনেনি বলে আমার কিছু করতে পারেনি। যখন অধিকাংশ লোক শুনবে কথা, তার পুরো রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন হয়ে যাবে। পরিষ্কারভাবে আমরা তখন বলবো, খলিফা হন, যাই হন, কোরআন সুন্নাহর বিপরীত হলে বাতিল। একথা বলে ক্ষমতা আপনার আছে। আমির আপনার আদেশদাতা মাত্র, কিন্তু তার আদেশ ওই পর্যন্ত চলবে যত সেটা কোরআন এবং সহিহের মধ্যে হবে, বিপরীত হলে চলবে না। এই আনুগত্যহীন সংগঠন সারা দেশে চলছে। আর আমাদের আনুগত্য স্বরূপ আল্লাহর কাছে থাকবে, বান্দার কাছে না। এই যে নতুন চিন্তাধারা নয়, এটা বহুত পুরনো চিন্তাধারা। এটাই কোরআন হাদিসের বক্তব্য। এগুলো তুলে ধরার দায়িত্ব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা নিয়েছি। আপনারা আশা করি এটা একমত হবেন যে আল্লাহর বিধান ছাড়া মানুষের বিধান কোশ্চিনকাল চূড়ান্ত সত্যের উৎস হতে পারে না। আর কোরআন এবং সুন্নাহর আইন অপরিবর্তন, এটা কখনোই পরিবর্তনশীল নয়। মানুষের জীবনের চলার পথে এই নির্দেশিকাই হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। নারীদের জন্য আমাদের লিখিত বই বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন বইয়ের মধ্যে
আমরা অন্তত নারীদের হৃদায়তের উপরে 10টি হৃদায়ত দিয়েছি, বইটা পড়ে দেখবেন। সেই সাথে পোশাকে পর্দা বই আছে, সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে। সেই সঙ্গে সঙ্গে জাকাত ও সাদাকা বইটা রাখবেন। আপনারা জাকাত দেন সবাই, কিসের কোথায় জাকাত দিতে এটা আমরা বুঝি না, চাইলেও দিয়ে দিলাম। অথচ বহু বড় বড় জিনিস পড়ে আছে, আপনার একজনের জাকাতে হয়তো দেখা যাবে একটা ফ্যামিলি উঠে যাবে, কিন্তু আপনি দিচ্ছেন 10 টাকা, মানে 100 জনকে 10 টাকা দিলেন, কারো কিছু লাভ হলো না। যদি আপনার চিন্তা করেন জাকাত ব্যবস্থাপনা যদি আপনাদের থাকতো, তাই আপনাদের 10 জনের জাকাতে মিলিয়ে হয়তো একটা ফ্যামিলি উঠে যেত, সে আর কখনো ভিক্ষা করতো না। এই সিস্টেম অফ জাকাত করার জন্য কিন্তু একসময় আমাদের বাংলাদেশে জাকাত বোর্ড করেছিল সরকারিভাবে, তো সেটা ব্যর্থ হয়ে গেছে। কারণ আমরা সবাই মযহাবে বিশ্বাসী, মযহাবের বাইরে আমরা যেতে চাই না। যে যা খুশি করলো, আপনি নাম করতে জাকাত বোর্ড করে বসে আছেন। জাকাতের বরকতে দূর অতীতে ইতিহাস স্মরণ করে দেওয়া ভালো। আল্লাহ রসুল মুআয বিন জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামনে। ইয়ামনের হুতিদের কথা আপনারা সবাই জানেন। ইয়ামন প্রদেশ খুব সুন্দর প্রদেশ ছিল সেই সময়। আল্লাহ রসুল সেখানে মুআয বিন জাবালকে পাঠালেন গভর্নর করে। যাওয়ার সময় বললেন, মুআয, তুমি এমন এক দেশে যাচ্ছ যে দেশের লোকেরা ইহুদি নাসারা, কোনো মুসলমান সেখানে নাই। তুমি তাদেরকে প্রথমে ইসলামের দাওয়াত দিবা। যদি ইসলামের দাওয়াত কবুল করে, তা তুমি তাদেরকে প্রথমে জাকাতের দাওয়াত দিও, জাকাত আদায় করতে হবে। কিভাবে? তুমি তাদের ধনী লোকদের কাছ থেকে জাকাত নেবে, আর তুরাদ্দু ইলা ফুকারাহিম, সে দেশের ফকিরদের মধ্যে, অভাবগ্রস্তদের মধ্যে ওটা বন্টন করে দেবে। তোর কাজ এটাই। উনি সেটাই করেছেন, তাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা ইসলাম কবুল করেছে। তারপরে জাকাত আদায় করেছেন এবং তাদেরকে দিয়েই তাদের গরিবদের তালিকা করে সমস্ত জাকাত বন্টন করে দিয়েছেন। 1 বছর 2 বছর গেল, ইতিমধ্যে আল্লাহ রসুল মৃত্যুবরণ করলেন। আবু বকর খলিফা হলেন। তার 2 বছর পরে ওমর খলিফা হলেন। ওমর খলিফা হওয়ার পরে ইয়ামনের যাবতীয় জাকাত তার 1/3 উনি রাজধানী মদিনায় পাঠিয়ে দিলেন। ওমর বললেন, কী ব্যাপার, তুই পাঠিয়ে দিয়েছো কেন? এমন দেশে কি আর গরিব মানুষ নাই? তো না, নাই। আমি তো তোমাকে ট্যাক্স আদায় করার জন্য হওয়ার জন্য পাঠাইনি। তো ইয়ামান প্রদেশে যত গরিব আছে, অভাবগ্রস্ত আছে, তাদের মধ্যে ওটা বিতরণ করে দাও। পরের বছরে অর্ধেক, তার পরের বছরে 2/3, তার পরের বছর সবটাই পাঠিয়ে দিলেন। ওমর ফারুক প্রত্যেকবার ধমক দিয়েছেন, তুমি করছো কি? না, তো আমার ইয়ামানের কোনো ফকির নেই, জাকাত নেওয়াতে কোনো হকদারি নেই, তো কী করবো আমি? এগুলা রাজনীতি ব্যাক করে দিচ্ছে। দূর অতীতে এই ইতিহাস হয়েছে শুধু জাকাতের মাধ্যমে। এখন তো জাকাতের সঙ্গে ট্যাক্স নিচ্ছি, ভ্যাট নিচ্ছি, কত চাপান হয়েছে হিসাব নেই। এরপরেও দেশে তো দারিদ্র্য দূর হচ্ছে না। একদল ফুলি মোটা হচ্ছে, একদল লোক রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। কালকে দেখলাম ওই যে আপনার ফ্লাইওভারের নিচে যে লোকগুলো ময়লা কুড়াচ্ছে, দেখলে ঘৃণা লাগে। কিন্তু আমার ভাবি, ওরা তো মানুষ, সব ডাস্টবিনে ফেলে দেওয়া যত ময়লা, ওখান থেকে কুড়ে কিছু কিছু যদি ভালো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে তারা বের করে নিচ্ছে, গন্ধের মধ্যে দিয়ে নাক চেপে। কি মানুষ তো, ওরা তো মানুষ। কুকুরও নিচ্ছে, মানুষও নিচ্ছে। এই দৃশ্য দেখা যায়। অথচ দেশ স্বাধীন হয়েছে 53 বছর আগে। শাসক বদলেছে, নীতি বদলায়নি। নেতার বদল হয়েছে, নেতার নীতির বদল হয়নি। আমরা এদেশের পুরা শাসন ব্যবস্থায়, পুরা অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নতুন পরিবর্তন আনতে চাই। যে পরিবর্তন ব্যবস্থাটা কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে, ঠিক যেভাবে দূর অতীতে ওমরের আমলে হয়েছে, এই যুগেও সেটা সম্ভব যদি আমরা সঠিকভাবে জাকাত আদায় এবং বন্টন করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ
এদেশের নারী পুরুষ সকলের কাছে একটি দাওয়াত নিয়ে এসছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ আলোকের জীবন গড়ি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।